বিবাহে বাধা, উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও বিবাহ হচ্ছে না, বারবার বিবাহ ভেঙে যাচ্ছে, কি করবেন? কতগুলো টোটকা আমি দিচ্ছি, এগুলো করুন। যদি ঠিকঠাক এই টোটকাগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে বিবাহের বাধা অবশ্যই কেটে যাবে। নাম্বার 1, বিবাহ মণ্ডপে বর কনের বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর যখন ওরা পিঁড়ি ছেড়ে উঠে যাবে, ঠিক তখন যে জাতক বা জাতিকার বিবাহ হচ্ছে না তিনি গিয়ে ওই বিয়ের পিঁড়িতে কিছুক্ষণের জন্য বসবেন। নাম্বার 2, প্রাকৃতিক দৃশ্য এমন হয় যে দেখবেন প্রচণ্ড রোদ দিয়েছে অথচ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তখন আপনি কি করবেন? একটা তামার পাত্র নেবেন এবং ওই বৃষ্টির জল ধরে বৃষ্টির জলটাকে খেয়ে নেবেন। দেখবেন বিবাহের বাধা ধীরে ধীরে কেটে যাবে। নাম্বার 3, আমাদের গুরুজনেরা তীর্থ করতে যান। কেউ কেউ বৃন্দাবনে যান, কেউ মথুরা যান, কেউ গয়া, কাশী বা কেউ নবদ্বীপ যান। তো সেখান থেকে তীর্থের জল নিয়ে আসেন। তো আপনি কি করবেন? তীর্থের জল সংগ্রহ করবেন এবং সোমবার সেই জলটা কোনো নারকেল গাছের গোড়ায় ঢেলে দেবেন। নাম্বার 4, বিয়েতে গায়ে হলুদের সময়, পাত্রপাত্রীর যখন বিয়ে হয় গায়ে হলুদের সময় একটুখানি হলুদ সংগ্রহ করবেন এবং ওই হলুদটা পরপর 4টে মঙ্গলবার নিজে গায়ে প্রথমে মাখবেন, তারপর স্নান করবেন। দেখবেন বিবাহের বাধা কেটে যাবে। তো বন্ধুরা, আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তো আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।